মান মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভবান মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভবান একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবাই যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবাই। ভাই যখন মারা যাব আমি আপনি যখন মারা যাব আমার আপনার বাড়িতে একটা গাড়ি যাবে, গাড়িটার নাম কি? জোরে বলেন। অনেকে বলে অ্যাম্বুলেন্স। হ্যাঁ কি যাবে? খাটিয়া। খাটিয়ার চাকা কটা? ভাই বলতে 4টে চাকা। কটা চাকা? চাকা না কি পায়া? পায়া। মাশাআল্লাহ। তাহলে এই গাড়ির প্যাসেঞ্জার কটা? জোরে বলেন কটা? স্বয়ং যদি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এসে বলে যে গাড়িতে আরো একজনকে নিতে হবে, আপনারা কি বলছেন? জোর করে আওয়াজ দেন না, কি বলছেন? হবে না। এর ড্রাইভার কটা ভাই? ড্রাইভার কটা? 4টে বা 4টের থেকে অধিক, অনেক বেশি হয়, তাই তো? ওই গাড়িটা যাবে কোথায়? কবরস্থানে। মাশাআল্লাহ। তাহলে মনোযোগ দিয়ে শোনে না। একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবাই যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবাই সেই মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন এমন জীবন করো গঠন মুমিন মুসলমান মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভবান মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভবান নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর দিবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর দিবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। আপনার ছেলে, আপনার চাচতো ভাই সবাই একসাথে মিলেমিশে জানাজা পড়ে সকলে কবরে দাফন করে দেবে। কমুটো কমুটো করে মাটি দেয়, 3 মুঠো করে মাটি দেওয়ার সময় কি বলে? আহা, কলজেটা জুড়ে যাচ্ছে ভাই। মানে কেউ না কেউ বলে দিচ্ছে কোনো কিছু আমার বাদ যায় না। শোনা, যাই হোক, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ভার কাছ থেকে শুনি, বলো তো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চাচাজি মুরব্বি শুনেছেন তো? আর আমরা মেনা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। কি এটা চাচা? এইগুলো শোধরাতে হবে ভাই। মাদ্রাসায় পড়েছ নাকি? হ্যাঁ, ওই জন্যই বাবা কায়দা বেশ। চলো কি বলছে দেখেন। নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর দিবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর দিবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর দিবে যখন তোমার স্বজন কবরে দাফন দিবে যখন তোমার স্বজন কবরে দাফন মন করনে কি আসবে চলে কবরে তখন মন করনে কি আসবে চলে কবরে তখন মন জীবন করো গঠন মুমিন মুসলমান মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন বলবে সে 2 ফারিস্তা লেখো জীবনের আমল লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গো। প্রথম 2 ফারিস্তা আসলো, মুনকার আর নাকির, এসে প্রশ্ন উত্তর করে চলে গেল। তারপরে 2টো ফারিস্তা প্রবেশ করবে। যে ফারিস্তা এসে বলবে, চলো আবাইদুল্লাহ, জীবনে কি ভালো কাজ করেছো খারাপ কাজ করেছো লেখো। জীবনে
খারাপ কি কি ভালো কাজ করেছো লেখো। ফারিস্তাকে উত্তর দেবো, ফারিস্তা কিভাবে লিখবো, খাতা কলম আনেনি, লিখবো কিভাবে, খাতা কলম দেওয়া হয়নি। ফারিস্তা তখন খাতা কলম কালি কোনটা কি কিভাবে বুঝিয়ে দিচ্ছে দেখেন। বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল, লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনর্গল, লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনর্গল। সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন। আর মুখের লালা কালি হবে, আঙুল হবে যে কলম। তাহলে খাতা কি হচ্ছে, খাতা কি হবে বললাম, কাফন। ফারিস্তা বলবে তোমার যে কাফনের কাপড় জড়ানো ওটাই তোমার খাতা। ফারিস্তা কলম, কলম তোমার শাহাদাত আঙুল। এই আঙুলটাকে কি বলে, এই আঙুলটা কলম বলে, এরা শাহাদাত আঙুল বলে। কি আঙুল, আমরা নামাজের সময় আঙুল তুলি এভাবে জানা আছে তো, হ্যাঁ। সেদিন একদম সত্যি ঘটনা, জুমার নামাজে, জুমার নামাজ পড়ছে একজন জেনারেল ছেলে নামাজ পড়ছে, সুন্নাত নামাজ পড়া হয়ে গেল। ও যখন আঙুল তুলে সালাম ফেরালো, আমি ওরা সত্যিকারের জিজ্ঞাসা করলাম, এ ভাই একদম মসজিদে বসে এই সত্যি কথা বলবি, এই যে আঙুল তুলেছিস তখন কি বলেছিস তুই? বলে ভাই আল্লাহর কিনা আমি জানিনি, সবাই তোলে তাই আমিও তুলেছি। বুঝলেন না, সবাই তোলে তাই আমিও তুলেছি। এগুলো জানতে হবে ভাই, হ্যাঁ। এই হবে তোমার কলম, মুখের লালা হবে তোমার কালি, মুখের লালা থুতুগুলো হবে, আওয়াজ দাও মনে, কালি। তখন বলবে জীবনে কি ভালো কাজ করেছো লেখো, আমি আপনি হাসতে হাসতে জীবনে যত ভালো কাজ সব লিখে দেব। এইবারে বলবে চলো, এইবারে জব্বার ভাই কি আসগার কি জব্বার কি আকাশ কি আব্দুল্লাহ, চলো লেখো জীবনে খারাপ কাজ কি করেছো। কানতে 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 কবর ভেসে যাবে, কান্নায় কবর ভেসে যাবে, লিখতে পারবো না, লেখার মতো শক্তি থাকবে না। কিন্তু ফারিস্তা ছাড়বে না সহজে, কিন্তু লিখতে আপনাকে হবে। আপনার নসিব ভালো থাকলে ভালো, না হলে কাফনের কাপড় জড়িয়ে দিয়ে চলে যাবে। তারপরে দুটো ফারিস্তা আসবে ফের, একটা কানা আর একটা বলেন কালা। কানায় মারবে কালায়, শুনতে পাবে না, আর কালায় মারবে কানায়, দেখো দিনে মারার কথা বলতে আর কথা বলে না, কালায়। তাহলে মনোযোগ দিয়ে শোনেন কি বলছে, আখিরাতের করো কামাই থেকে দুনিয়া, মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা না। আখিরাতের করো কামাই থেকে দুনিয়া, মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা না, মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা না। ছোটা ছোটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, ছোটা ছোটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন। ওবাইদুল্লাহ নবী বিদায় আজ তারি আয়োজন, সিরাজুল ইসলাম নবী বিদায় আজ তারি আয়োজন। তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, মন খুলে দেন না, নারী তাকবীর। তাহলে যতদিন আছি দুনিয়ায় বাপ, আচ্ছা আমি কথা বলছি অসুবিধা হচ্ছে ভাই? দুনিয়ায় যতদিন আছি আল্লাহ পাক রেখেছে কিছু সঞ্চয় করে তবে আমাদের কবরে যেতে হবে। কোথায়? না গেলে কিন্তু ওই জায়গা ছাড়বে না অত সহজে। ওই জায়গা থেকে যেজন ছাড়া পাবে সেজনের সব জায়গা কিন্তু ছাড় পেয়ে যাবে, এটা মাথা রাখতে হবে। তাই মৃত্যুর দিকে খেয়াল রাখতে হবে। যেমন বলেছে দেখেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলছে আমি ইবাদত করার জন্য জিন আর ইনসানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তাই তো এবার আমাদের একটা ভাবনা হতে পারে যে ইবাদত করার জন্য পাঠিয়েছে, তো আমার বউ ছেলে পিলুগুলো কি হবে, ওগুলো কেটা সামলাবে? হ্যাঁ, এই যে সামলাচ্ছেন ওটাও আপনার ইবাদত, ওটাও ইবাদত। সমস্ত কিছুটাই ইবাদতের মধ্যে। আপনি মুচকে হাসলে আপনার ইবাদত। একটু বলেন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তাই সেদিকে আমরা খেয়াল করব। বিশেষ করে দেখবেন মরা বাড়িগুলো, মৃত্যু বাড়িগুলো আমরা আজকে কেমন একটা পজিশন বানিয়ে দিয়েছি। আমরা যদি বা না কাঁদে জোর করে কাঁদাই। ভাই ভুল বলছি আমি?
যদি না কাঁদে জোর করে কাঁদাই কেমন? যদি কেউ মারা গেল, আমার বুবুজান আমার আম্মাজান ফোন করলো ভাইজানের কাছে, কই এই দেখো কোথায় রয়েছো? বলে কেন বাজারে রয়েছি? বলে সে নানি শাউড়ির দাদি শাউড়ির জামাই ছেলের নন্দাইয়ের বউ মরে গেছে। আচ্ছা কি বলিস, আমি কিন্তু ঘুরে আর যেতে পারবো না, এত রাদুরি মারা গেল, এ দেখো একটা ভ্যান করে দাও। ভ্যান আমার করে দিল ভাই, ভ্যানে করে ছকিনা বু এবু তেবু সব একসাথে খানিকটা জড়ো করে নে বু আমার চলে গেল কোথায়? মরাবাড়ি। মরাবাড়ির সামনে নেবে একদম চুপচাপ হয়ে গেছে। আস্তে আস্তে মরাবাড়ির ভিতরে গেল, গিয়ে দেখে মরাবাড়িটা পুরো শান্ত, কেন সকাল থেকে কান্নাকাটি করেছে। এখন গিয়ে আর একটা বুকে জিজ্ঞেস করছে, ও বু তা কার কেটা মরে গেছে বলো দিন? বলে সাই গাছের গোড়ায় বসে রয়েছে, ওর স্বামী মরে গেছে। বলে কি রামো, স্বামী মরে গেছে, কাঁদে না, চুপচাপ বসে রয়েছে, কি রামো? তবে চাচি গেল গুড়গুড় করে পাশের গোড়ায় গিয়ে ওর পাশে বসে পিঠে হাতটা দিয়ে বলছে, আহারে বু তোর স্বামীটা কি ভালো মানুষ ছিল, এইরকম করে চলে যাবে বুঝতে পারিনি। আচ্ছা বলেন কম মুগুর পেটা করতে হয়? এই যে